আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব যে আমলটা পাঠ করলে চক্ষু ওঠা রোগ আল্লাহ ভালো করে দিবেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু কোনোভাবে আমি নিচ্ছি না। প্রিয় ভাই ও বন্ধুরা, যে সূরাটা পাঠ করলে আল্লাহ পাক চক্ষু ওঠা রোগ ভালো করে দিবেন, সেই সূরাটা আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি এটা তরিকত, মারফত, হাকিকত, যত লাইনের ওলামায়ে কেরামগণ বলেন, অধিকাংশ ওলামায়ে কেরামগণ এই আমলগুলো করেছেন এবং করেন, তার মুরিদদেরকে এই আমলের পরামর্শ দেন। এটা হচ্ছে সূরাতু আল ফাতিহা। একটা গামলা নেবেন, ওই গামলার মধ্যে বৃষ্টির পানি সংগ্রহ করবেন। সূরা ফাতিহা 11 বার করে 11 বার ফু দিবেন। দুরূদ শরীফ 11 বার পাঠ করে 11 বার ফু দিবেন। সূরা কাউসার 11 বার পাঠ করে 11 বার ফু দিবেন এবং ওই পানিটা দ্বারা নিজের চোখ ধৌত করবে। চক্ষু ওঠা রোগ, চোখ ফোলা রোগ, চোখের মধ্যে ঝাপসা দেখা সহ, দূরে দেখে কাছে দেখে না, কাছে দেখে দূরে দেখে না, এদের সমস্যাগুলো আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আরও আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। যাদের এই জাতীয় কিতাব প্রয়োজন আমলের, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।